রিডিং বুক থেকে প্রত্যেককে ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি এবং বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে প্রভুতে আছি এবং সুস্থ ভালো আছি। আর আজকের এই দিনের জন্য আবারও আমি প্রভুর কাছে কৃতজ্ঞ হই সুন্দর সুযোগের জন্য। আমি ধন্যবাদ দেই যারা উপস্থিত হয়েছেন এবং বিশ্বাস করি এর থেকে আরো বেশি সংখ্যক আমরা আমাদের আজকের উপাসনা শেষের আগে আর অনেককে পাবো এবং তাদের জন্য প্রভুকে ধন্যবাদ দেই। আহ, আমি এই সময় আহ্বান করব আমাদের মধ্যে কল্যাণী দিদি আছেন। কল্যাণী দিদি, আপনি আজকে আমাদের জন্য প্রারম্ভিক প্রার্থনা এবং প্রভু প্রশংসা আরাধনাতে আপনি আমাদেরকে নিয়ে যাবেন। থ্যাংক ইউ দিদি। ধন্যবাদ বোন গ্লোরিয়া। আমি দুঃখিত, ভিডিওটা অন করতে পারছি না, কারণ হচ্ছে আমার এখানে ইলেকট্রিসিটি নাই, ভিডিও অন করলেও আমাকে দেখা যাবে না। আচ্ছা, আসুন প্রভুর উপস্থিতির জন্য আরেকটা বার প্রভুকে কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাই। প্রারম্ভিক প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ এবং গৌরব করি, তোমাকে প্রশংসা এবং কৃতজ্ঞতা দেই যে তোমার পবিত্র ভালোবাসা এবং তোমার পবিত্র উপস্থিতির জন্য, যে সমস্ত সময় তুমি তোমার ভালোবাসার মধ্যে আমাদেরকে রেখেছো। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তোমার প্রেম প্রতিদিন আমাদেরকে ধরে আছে। আর তোমার প্রতিজ্ঞায় তুমি আমাদেরকে প্রতিদিন আমাদের জীবনের জন্য তোমার অযাচিত ভালোবাসা এবং পেয়ালা উপচে পড়া আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়ে রেখেছো। ধন্যবাদ দিই, তোমাকে গৌরব দিই। প্রেমময় পিতা, ধন্যবাদ দেই যে তুমি আমাদের আজকে সারাদিনের সমস্ত ভাবনার ভার বহন করেছিলে, আমাদের উদরের জন্য আমাদের জিহ্বাকে তৃপ্ত করেছিলে এবং আমাদের যাওয়া আসা সমস্ত কিছুর মধ্যে তোমার উপস্থিতিকে আমরা টের পেয়েছি। পিতাগো, তোমাকে হৃষ্টচিত্তে ধন্যবাদ দেই। ধন্যবাদ জানাই আজকে সুন্দর আয়োজনের জন্য প্রভু। আমরা বিশ্বাস করি তোমার মনোনীত সন্তানদের মধ্য দিয়ে প্রভু তোমার উপস্থিতি আমরা আরো বেশি উপলব্ধি করতে পারবো, কারণ আমরা এখানে যতজন তোমার উপস্থিতির মধ্যে আসি, আমরা প্রত্যেকেই তোমার উপস্থিতি যাচনা করি এবং একসাথে তোমার উপস্থিতি আমাদেরকে প্রত্যেক দিন আশীর্বাদ যুক্ত করছে। আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সময় আমরা যে যেখানে আছি প্রত্যেকটা স্থানকে তুমি পবিত্র করো, আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবনে তোমার সে পবিত্র শ্যাডো তুমি রাখো। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছি। তুমি যে আমাদের সঙ্গে আছো সেজন্য পিতাগো আরো একবার তোমার পবিত্র চরণ চুম্বন করি এবং তোমাকে আলিঙ্গন করি। তোমার অযাচিত ভালোবাসার জন্য প্রভু আরেকবার তোমার গৌরব করি, তোমার উদ্দেশ্যে আমাদের হৃদয় এবং হাত উত্তোলন করি। এই সময় আমাদের দেহ মন আত্মা আমরা তোমাকে সঁপে দেই। উপস্থিত যে কথাবার্তা প্রভু, আমাদের যে শাস্ত্রীয় আলাপ আলোচনা, আমাদের প্রার্থনা ধন্যবাদ বিষয় যা কিছু হোক না কেন, আমরা সমস্ত কিছুই তোমার সামনে তোমাকে সঙ্গে নিয়ে তোমার মধ্যে থেকে করতে চাই যীশু খ্রিস্টের নামে, এবং গৌরব আমরা তোমাকে দিই, কেননা সমস্ত গৌরব পরাক্রম মহিমা সমাদর যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র তোমার নশ্বরিত যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বর পবিত্রতার উপস্থিতিতে আমরা তোমাকে দেই। এই প্রার্থনা করি যীশু তোমারই নামে, আমেন। আমেন আমেন। 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 পিতাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে। আমরা যে যেখানে আছি আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে সুরক্ষা দিয়ে রেখেছেন, রাখছেন এবং এই সমস্ত দুর্যোগ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং দুর্যোগ দুর্যোগের মতো হয়ে যাবে, আমরা আমাদের মতো নিরাপদে থাকবো। আমরা প্রভুর গৌরব করি, যেহেতু শুষ্ক শুষ্ক স্থানে আছি তাই আমরা আসুন হৃদয় মন আত্মা খুলে দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গান করি। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। যোগ্যতা জয় আছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছ আমায়।
যোগ্যতা যা আছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছো আমার। চেয়েছি যা তার চেয়েও বেশি পেয়েছি, প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। চেয়েছি যা তার চেয়েও বেশি পেয়েছি, প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার। সেবা করে প্রভু পাবো পুরস্কার, প্রভু এমন বরদান দাও। সেবা করে প্রভু পাবো পুরস্কার, প্রভু এমন বরদান দাও। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। হ্যাঁ, স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই। আমরা অগণিত ধন্যবাদ দেই প্রভু। আমরা অগণিত ধন্যবাদ দেই, অসংখ্য ধন্যবাদ দেই, কারণ তোমার কোটি কোটি ভালোবাসার জন্য, তোমার কোটি কোটি উপকারের জন্য। আমরা ধন্যবাদ দেই সেই প্রথম দিন থেকে, যেদিন আমরা মাতৃ জঠরে এসেছিলাম, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত কি ভয়াবহ ভাবে, কি আশ্চর্য ভাবে তুমি আমাদের যত্ন নিয়ে আসছো পিতা। আমরা এক মুখে বলে তা শেষ করতে পারবো না যে তোমার অযাচিত ভালোবাসা, তোমার অসংখ্য অনুগ্রহ আমাদের জীবনে। বাবা, আমরা তোমার চরণ চুম্বন করি। অনেক সময় আমরা তোমাকে ভুলে যাই, অনেক সময় আমরা আমাদের এই জীবনের উপকারের কথাগুলো ভুলে যাই, কিন্তু তোমার কত প্রেম, তোমার কত দয়া, যে তুমি আমাদেরকে আলাদা করে বেছে নিয়েছো। মাতৃ জঠর থেকে তুমি আমাদের গঠন জানতে। আমরা তোমাকে ভুলে যাব সেই দুর্বলতাও তুমি জানতে। আর সেটা জেনে আজকের দিন পর্যন্ত তুমি আমাদেরকে ভালোবেসে আসছো বাবা। আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞ চিত্তে আবার তোমার চরণ চুম্বন করে তোমাকে আলিঙ্গন করি। থ্যাংক ইউ লর্ড জিসাস। তোমাকে ধন্যবাদ দেই। ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, গেয়ে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, গেয়ে ধন্য হোক সে নাম,
ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া। ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হৃদয়, গেয়ে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক মোদের প্রভু যিশুর নাম। তোরা বাসাকারিয়া lukuria la 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 basakaria, sakara la la basakar. Hallelujah, hallelujah. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. প্রভু, তোমার উপস্থিতির জন্য তোমাকে আরেকবার স্বাগত জানাই, তোমাকে আলিঙ্গন করি, তোমাকে চুম্বন করি। সঙ্গে আছো, সঙ্গেই থাকো। এই প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ গ্লোরি। থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। প্রভু আপনাকে এমনি ভাবে আরো আশীর্বাদ করুন দিদি, এবং আপনি প্রভুর জন্য প্রভুর গৌরবার্থে ব্যবহৃত হতে থাকেন। থ্যাংক ইউ। নামের গুণ প্রতিদিন শেখাও তব ভাষা মোরে, নূতন প্রার্থনা করি, গান করিব ঘরে ঘরে। আমরা প্রভু ধন্যবাদ করি যে সত্যি প্রভু আমাদের সুন্দর সুযোগ দিয়েছেন, আমাদের সুন্দর তালন্ত কণ্ঠ দিয়েছেন তিনি। প্রতিদিন আমরা তার প্রশংসা করতে পারি, প্রার্থনা এবং গান করতে পারি। আমি এই সময় সুযোগ দিতে চাই, আমরা অল্প সংখ্যক হলেও আমি বিশ্বাস করি প্রভু আমাদের সঙ্গে আছেন। কারণ শুধু 2 কি 3 জন না, আমরা ব্যক্তিগত ভাবেও যখন প্রভুকে স্মরণ করি, প্রভু তখনও আমাদের সঙ্গে থাকেন, আমাদের প্রার্থনা শোনেন। আমি রুমিকা টুডু দিদিকে অনুরোধ করব যে দিদি আমাদের সমস্ত প্রার্থনার বিষয়গুলো আপনি শুনবেন, এবং আমাদের প্রার্থনার বিষয়গুলো নিয়ে আপনি প্রভুর চরণে আমাদের প্রত্যেকের মুখ স্বরূপ হয়ে আপনি সেগুলো তুলে ধরবেন। দিদি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ। আপনি আমাদের প্রার্থনার বিষয়গুলো নিয়ে যাবেন। আসুন আমরা প্রত্যেকে সুযোগ নিই। ঈশ্বরকে ধন্যবাদ দেয় তার দয়া, তার অনুগ্রহ এবং ভালোবাসার জন্য, যে তিনি আমাকে, আমার সন্তান, আমার স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে এখনো তিনি সুস্থ রেখেছেন, জীবিতদের দেশে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি দ্বিতীয় ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। এবং আমার আরেকটি ধন্যবাদের বিষয় যে আমি কালকে খুব মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা ছিল, এবং সে মাথা ব্যথা ঘুম না হওয়ার কারণে, টেনশনের কারণে ছিল। আর প্রভু আমাকে সে মাথা ব্যথা থেকে মুক্ত করেছে, এখন আমি সুস্থ আছি। তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রার্থনা করবেন আমার স্ত্রী এবং সন্তান সেই গোপালগঞ্জ বানিয়াচর থেকে কালকে গির্জার পরে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসবে। প্রার্থনা করবেন প্রভু যেন তাদেরকে নিরাপত্তা দেন, সুন্দরভাবে সে বাসায় ফিরে আসতে পারে, আমি যেন আবার কালকে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। এবং আমার কিছু গোপন প্রার্থনা রয়েছে, মানত রয়েছে, কিছু পরিকল্পনা রয়েছে, যেন প্রভু নিজে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করে আমার জীবনে, যেন আমি সেই ধন্যবাদের ঢালি এই জুমের মধ্যে দিয়ে আবার উৎসর্গ করতে পারি সাধু দাউদের মতন। আমার হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষা যেন প্রভুর কাছে আমি নিয়ে আসতে পারি, এজন্য বিশেষ প্রার্থনা করবেন। আমেন। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার ভালোবাসা এবং দয়ার জন্য। কৃতজ্ঞ হই তার চরণে যে গত 2 দিন ধরে এখানে প্রার্থনা রাখছিলাম, বরিশালের উদ্দেশ্যে আসব এবং এখানে কিছু কাজ আছে। আর প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, সে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিয়ে এসেছেন। তার গৌরব হোক, তার মহিমা হোক। আগামীকাল আবার ফিরে যাব, প্রভুর দয়া যাচনা করছি যেন তিনি নিরাপদে আমাদেরকে নিয়ে যান। সোমবার গোপালগঞ্জে ফিরে আসব, ততক্ষণ প্রভুর হস্তে থাকি যেন তার নিরাপদ আশ্রয়ের মধ্যে বাস করতে পারি। বিশেষভাবে প্রার্থনা করবেন আমার ছোট সন্তানের জন্য। তার পরীক্ষা চলছে, যখন তখন তাদের পরীক্ষা নোটিশ দেয়,
সেজন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে পারে, প্রভু যেন তাকে আশীর্বাদ এবং দয়া করেন সেজন্য বিষয়ে প্রার্থনা করবেন। আর আপনারা প্রতিদিন আমাদের জন্য, আমার পরিবারের জন্য প্রার্থনা করছেন, সেজন্য ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, দয়া করুন এবং আপনাদের সন্তান সন্ততি জীবনেও তার সেই পেয়ালা উপচে পড়া আশীর্বাদ ঢেলে দিন যীশু খ্রিস্টের নামে, আমেন। ইম্মানুয়েল সকল, আমি প্রভু ধন্যবাদ করি তার সমস্ত প্রেম দয়া ভালোবাসার জন্য। ধন্যবাদ দেই যে প্রত্যেকে ভালো আছি। আমি প্রার্থনা চাই ছোটখাটো কিছু সমস্যা বা বিপদ যেগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে হয়তো আমাদের পরিবারে বা প্রত্যেকের জীবনে অনেক সময় হয়ে থাকে, প্রভু যেন এগুলা থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন আরো প্রভুতে সচেতন হতে পারি, প্রভুতে যেন আরো বিশ্বস্ত এবং আঁকড়ে ধরে থাকতে পারি। এবং আমার কিছুটা অসুস্থতা আছে, যার জন্য আমার ব্যক্তিগত প্রার্থনাও আছে প্রভুর কাছে। প্রভু যেন সত্যি একটা আশ্চর্য কাজ এবং মিরাক্কেল আমার প্রতি ঘটান এবং আমি যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আপনারা সেই জন্য প্রার্থনা করবেন। থ্যাংক ইউ সকলকে। যদি প্রার্থনা বিষয় না থাকে প্রার্থনা করুন। ইম্মানুয়েল সবাইকে, আসুন আমরা প্রার্থনা চাই। জীবন্ত স্বর্গের ঈশ্বর সদাপ্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু, কারণ সারাটা দিন তুমি আমাদের সুরক্ষায় রেখেছো এবং আমরা সবাই বেঁচে আছি, সুস্থ আছি, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার তোমার চরণে বসার সুযোগ করে দিয়েছো প্রভু এই সন্ধ্যাবেলায় কয়েকজন সন্তানকে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এখানে যতজন আছি আমাদের প্রত্যেককে ধন্যবাদ ও প্রশংসা তুমি গ্রহণ করো যিশুর নামে। ধন্যবাদ দিই প্রভু, কারণ তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ইসরায়েলের ঈশ্বর, তুমি ইসহাকের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর প্রভু। যেভাবে তুমি অব্রাহামের সঙ্গে ছিলে, আমরা বিশ্বাস করি তুমি আমাদের সাথেও রয়েছো প্রভু, এবং দিনের পর দিন তোমার দয়ার নিচে আমাদের রেখেছো প্রভু। তোমার দয়া আমাদের জীবন হইতে উত্তম। হ্যাঁ প্রভু, সমস্ত ধন্যবাদ ও প্রশংসা তুমি গ্রহণ করো যিশুর নামে। ধন্যবাদ দিই যিশু। হ্যাঁ প্রিয়ময় পিতা, তুমি বলেছো যেখানে একবার দুইজন তোমার নামে উপস্থিত হয় সেখানে তুমি উপস্থিত থাকো প্রভু। আমরা বিশ্বাস করি, আমরা আসার পূর্বেই তুমি আমাদের সঙ্গে ছিলে প্রভু, এখনো আছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রেমময় পিতা, যে সমস্ত সন্তানদের প্রার্থনা বিষয় আকুতি মিনতি আমরা শুনেছি প্রভু, তুমি তা শুনেছো প্রভু। তুমি চাও আমরা যেন তোমার কাছে যাচনা করি, কারণ তুমি বলেছো যাচনা করো তোমাদেরকে দেওয়া হইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলে দেওয়া হইবে। হ্যাঁ প্রভু, তোমার সেই আজ্ঞা অনুসারে আমরা তোমার কাছে যাচনা করেছি প্রভু। হ্যাঁ প্রেমময় পিতা, সে বোন গ্লোরিয়ার জন্য আমরা প্রার্থনা করি প্রভু। তারা পরিবারের সকলে সুস্থ আছে, তারা তোমাকে ধন্যবাদ দিয়েছে, এজন্য তোমাকে ধন্যবাদ দিই। তাদের সুরক্ষার চাদরে তুমি ঢেকে রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, বিশেষ করে গ্লোরিয়াকে তোমার কাছে রাখি, সে তোমার সন্তান প্রভু, সে তোমার নিবেদিত সন্তান প্রভু। সেই সন্তানকে তুমি সমস্ত শয়তানের বেড়া জাল থেকে মুক্ত করো যিশুর নামে। হ্যাঁ প্রভু, তার জীবনে যে চাওয়া পাওয়া রয়েছে প্রভু, যে প্রার্থনার বিষয় রয়েছে, তুমি জানো একমাত্র তার অন্তরে চাওয়া পাওয়া প্রভু, তুমি তা পূর্ণ করবে আমরা বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি আমাদের প্রতি মঙ্গলই করে থাকো প্রভু, অমঙ্গলের চিন্তা কখনো করো না প্রভু। হ্যাঁ প্রভু, এই সন্তানের সমস্ত বিষয় তুমি জানো প্রভু। তুমি তাকে আরো যেটুকু অসুস্থতা আছে তা তুমি সুস্থতা দান করো যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি তাকে সুস্থ করো প্রভু। তোমার রক্ত দ্বারা এই সন্তানকে আরেকটি বার আবৃত করি প্রভু।
তুমি তাকে দয়া করো, তোমার দয়ার নিচে তাকে রাখো প্রভু গো। শুধু সে নয়, তার পরিবারের প্রত্যেককে তুমি তাদের দয়ার চাদরে ঢেকে দাও প্রভু গো। ধন্যবাদ দিই যিশু সে কল্যাণী দিদির জন্য প্রভু গো। কল্যাণী দিদি যে ধন্যবাদের বিষয় রেখেছে, হ্যাঁ প্রভু গো, তুমি জানো সমস্ত ধন্যবাদ ও প্রশংসা তুমি গ্রহণ করো। হ্যাঁ প্রভু গো, এই সন্তানকেও তুমি প্রতিনিয়ত ব্যবহার করে আসছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু গো তার জীবনের জন্য, তার পরিবারের জন্য ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু গো, সে সুন্দরভাবে বরিশাল যেতে পেরেছে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তার কাজকর্ম, যে সমস্ত কাজ রয়েছে প্রভু গো, সেগুলো যেন ভালোভাবে করতে পারে প্রভু গো, এবং আবার নিজ গৃহে যেন ফিরে আসতে পারে। যাওয়া আসা, ভিতরে যাওয়া এবং বাইরে আসা, তুমি তার সঙ্গে থাকো, সহবর্তী হও প্রভু গো, এবং সমস্ত নিরাপত্তায় তুমি রাখো প্রভু গো। হ্যাঁ প্রেময় পিতা তার ছোট সন্তানের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু গো, সেই সন্তানটিকে তুমি আরেকবার আহ দয়া করো প্রভু গো। সেই সন্তানের যে পরীক্ষা রয়েছে প্রভু গো, তাকে পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করো, এবং জ্ঞান বুদ্ধি দ্বারা এই সন্তানকে জ্ঞান বুদ্ধি দান করো, সে ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে এবং তার জীবনের প্রভু হও প্রভু যিশু। ধন্যবাদ দিই হ্যাঁ প্রভু গো। হ্যাঁ প্রেমময় পিতা, সেই সুমন দাদার জন্য প্রার্থনা করি। সুমন দাদার পরিবার সবাই সুস্থ আছে, দাদাকে তুমি প্রতিনিয়ত ব্যবহার করে আসছো প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ প্রভু গো, তার যে পরিকল্পনা রয়েছে প্রভু গো, তার যে গোপন প্রার্থনা বিষয়গুলো রয়েছে তুমি জানো, কারণ তুমি বলেছো হিতবোধে 16 অধ্যায় 3 পদে যে সমস্ত কার্যের ভার যেন আমরা তোমার উপর তুলে দিই। হ্যাঁ প্রভু গো, কারণ তুমি সমস্ত কিছু আহ সংকল্প করো প্রভু গো, তার সমস্ত কিছু দায়িত্ব তুমি গ্রহণ করো যিশুর নামে প্রভু গো। তার যে প্রার্থনা বিষয়গুলি রয়েছে সমস্ত কিছু উত্তর দান করো প্রভু গো। সে যেন সমস্ত কিছু পেয়ে তোমাকে আরো ধন্যবাদ ও প্রশংসা করতে পারে প্রভু গো। তাদের জীবনের সমস্ত আহ বেড়া জাল তুমি ভেঙে দাও যিশুর নামে প্রভু গো। তার স্ত্রী সন্তান আগামীকালকে ফিরবে, তুমি তাদের নিরাপদে নির্বিঘ্নে নিজ গৃহে ফিরে নিয়ে আসো প্রভু গো। এবং আমরা যেন আবারও আগামীকালকে প্রশংসা ও ধন্যবাদ দিতে পারি প্রভু যিশু। এমনি ভাবে প্রভু যিশু আরো অনেকেরই অনেক প্রার্থনা বিষয় রয়েছে, আমি জানি না প্রভু গো, কিন্তু তুমি জানো আমাদের সমস্ত অন্তরের কথা প্রভু গো। আমাদের প্রত্যেকের সহবর্তী হও প্রভু, এবং প্রত্যেককে যত প্রার্থনা বিষয় আছে সমস্ত প্রার্থনা বিষয় তুমি সাক্ষ্যে পরিণত করো প্রভু যিশু। আমরা যেন পরবর্তীতে আবার তোমার সাক্ষ্য দিতে পারি। ধন্যবাদ দিই প্রভু যিশু আজকের এই সুন্দর প্রার্থনা বিষয়ের জন্য, এই সুযোগের জন্য। আজকে যে বাক্য তুমি রেখেছো প্রভু গো, সেই বাক্যের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। যে সন্তানকে তুমি প্রতিনিয়ত ব্যবহার করে আসছো প্রভু গো, সেই সন্তানের জীবনের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তার মিনিস্ট্রির জন্য প্রভু গো। হ্যাঁ প্রভু যিশু, আজকে তার মুখ স্বরূপ হয়ে যে কথা বলবে, তুমি আমাদেরকে সাহায্য করো প্রত্যেককে, আমরা যেন সে তোমার বাক্য, পবিত্র বাক্য যেন আমরা বুঝতে পারি এবং তার মতো চলতে পারি প্রভু গো। কারণ তোমার বাক্য জীবন্ত এবং কার্য সাধক প্রভু গো। হালেলুইয়া প্রভু। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আরেকটি বার প্রভু গো। আমাদের সহবর্তী হও যতক্ষণে আমরা থাকবো, আমাদের দেহ আত্মা মন সমস্ত কিছু তোমার কাছে আরেকটি বার সঁপে দিই প্রভু গো। আমরা যেন এইটুকু সময় বাহ্যিক চিন্তা থেকে দূরে থাকতে পারি প্রভু গো। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। আমি বিশ্বাস করি প্রভু গো, সমস্ত বিনতি প্রার্থনা তুমি শুনলে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর এই প্রার্থনা আমাদের নাসরতীয় যিশু তোমার নামে চাই, আমেন। আমেন, 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ দিদি আপনাকে। প্রভু আপনাকে অনেক আশীর্বাদ করুন। আর যিশু নামে বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন। ঈশ্বর আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে এমনি ভাবে আশীর্বাদ করুন এবং প্রভু সেই দিন পর্যন্ত আপনি প্রভুর জন্য ব্যবহৃত হতে থাকেন। তোমারে আমেন। মনেরও কথা তোমারে জানাবো, প্রাণের ব্যথা। আমরা সমস্ত কিছু প্রভুতে রাখি। প্রভু জানেন আমাদের হৃদয় অন্তঃকরণ এবং আমাদের সমস্ত চাওয়া পাওয়া। আর আমি বিশ্বাস করি যে প্রভু আমাদের আমি এই সময় ধন্যবাদ দিতে চাই যারা আবারও যুক্ত হয়েছেন প্রত্যেককে, এবং আমি আহ্বান করতে চাই আমাদের আজকের বক্তাকে, শ্রদ্ধেয় পাস্টর আমাদের সেই স্টিফেন বিশ্বাস স্যারকে। স্যার এখন আসবেন এবং আপনি আমাদের কাছে এসে প্রভুর বাক্য বিভাজন করবেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি প্রভুর উপস্থিতি এখানে আছে এবং আমাদের যার যেমনি ভাবে যে যতটুকু প্রয়োজন পবিত্র আত্মা আমাদের তেমনি ভাবে
আপনার মধ্য দিয়ে সে বাক্য দিয়ে আমাদের পরিতৃপ্ত করবেন। যিশু নামে আমেন। থ্যাংক ইউ হ্যাঁ। স্যার। এখন আপনার সময়। আসুন আরেকটি বার আমরা সমর্পিত হই। আসুন আমরা কিছু সময়ের জন্য আমাদের সমস্ত জাগতিক বিষয় গুলোকে আমরা এক পাশে সরিয়ে রাখি। আসুন আমরা আরেকটি বার আমাদের দেহ আত্মা মন প্রভুর কাছে তুলে দিই, তার কাছে গচ্ছিত রাখি। আসুন আমরা প্রস্তুত হই। যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার রচনা। এসো যিশু এ প্রেম আমার, এসো যিশু এ প্রেম আমার। যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম, জানি না বলে কিভাবে যে তুমি আমার গুপ্তধন, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার রচনা, আর তুমি আমার বাসনা। এসো যিশু এ প্রেম আমার। Jesus, we enthrone you. We proclaim you are King, standing in the midst of us. We raise you up with our praise, and as I worship you, the throne, and as I worship you, thy throne, and as we worship you, the throne, come Lord Jesus and take your place. Come Lord Jesus and take your place. Come Lord Jesus and take your place. Mighty Lord, we thank you. I am that I am. God of Abraham, God of Isaac, we give you praise, Lord. Once again, we say there is no one like you, Lord. Once again, we say there is no one is above you. We give you praise. প্রশংসা দেই। গৌরব করি, গৌরব করি, গৌরব করি, গৌরব করি, গৌরব করি। ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই যা করেছো প্রভু, ধন্যবাদ দেই যা দেখেছি, ধন্যবাদ দেই যা দেখতে পারি, সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দিই। ও মাসিরা রে খাইয়ারাবা, এ বারাবারাবা সিরা রে খাইয়ারাবা, মাতো মাসিরা রে খাইয়ারাবা, সিরা দু কুইয়ারাবা, এ ইয়ারা কুবা সিরা রে বাবা বাবা, এ বাসে দু 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 কুইয়ারাবা সিরা রে খাইয়ারাবা। তোমার উপস্থিতি দাও প্রভু, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। আইয়া তোমার শিয়ারা
Iribasutu, Imasido Dukuya, Irubasitu, Ibasido Duyo, Ibasido Duyo, Ibabasido Kuyurabatu Masiru, Ibaribasida Dikayarabasiru. Father, we thank you. Thank you for your presence, Lord. ধন্যবাদ দিই তোমার উপস্থিতির জন্য। ধন্যবাদ দিই বিশ্বাস করে তোমার সন্তানদের মধ্যে উপস্থিত রয়েছে। প্রভু, সমস্ত গৌরব তুমি গ্রহণ করো। পবিত্র আত্মা, আমি আমার নিজেকে তোমার হস্তে সমর্পণ করি। আমার নিজেকে আমি শূন্য ঘোষণা করি প্রভু। আমাদের পরিপূর্ণ হও যীশু খ্রিস্টের নামে। প্রভু, ভক্ত শ্রোতা উভয়কে প্রভু স্পর্শ করো। বিশেষ করে আমি প্রভু আমার জীবকে তোমার কাছে রাখি, আমার ওষ্ঠাধর, আমার কণ্ঠ, আমার মস্তিষ্ককে তোমার কাছে রাখি প্রভু। এমন কিছু না আসুক যা তোমার নয়। গ্রহণ করো, নিয়ন্ত্রণ করো, পরিচালনা দান করো। যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো, সান্ত্বনার বাক্য দান করো, উৎসাহ দাও, আশার আলো নিয়ে আসো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। সমস্ত শয়তানের জোয়ালি ভেঙে দাও যীশু নামে। সমস্ত অন্ধকার দূরীভূত হোক যীশু নামে। গৌরবান্বিত হোক, প্রশংসিত হোক। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন, আমেন, আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি আরেকটি বার ধন্যবাদ দিই। আমি বিশেষভাবে ধন্যবাদ দিই যারা আমার সঙ্গে সঙ্গে পরিচর্যায় অংশগ্রহণ করছেন। যে আশীর্বাদ প্রভু আমাকে করেছেন, যে অভিষেক আমাকে প্রভু দিয়েছেন, আমি প্রার্থনা করি যে এর অংশ, এর থেকে অধিক অংশ আপনাদের প্রত্যেককে তিনি দান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আপনি লোকদের মধ্যে উদ্ভাসিত হবেন যীশু খ্রিস্টের নামে। প্রভু যীশু খ্রিস্টের পক্ষে আপনি আমার থেকেও শক্তিশালী একজন সাক্ষী হবেন যীশু নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা পবিত্র আত্মা নিয়ে কথা বলছিলাম এবং বিশেষ করে পবিত্র আত্মার ক্ষমতা আমরা দেখছিলাম। আমরা রোমিও 8 অধ্যায় 1 থেকে 11 পদ পাঠ করেছি। আমি চাই যে আমরা আজকে সেখান থেকে শুরু করি। রোমিও 8 অধ্যায় 1 থেকে 11 পদ, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করতে পারেন। রোমিও তার 8 অধ্যায় 1 থেকে 11 পদ। পাঠ করছি। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগেতে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মানসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থা বশীভূত হয় নাই, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদিগেতে থাকেন, এটুকুই দাদা।
11 পর্যন্ত অদ্ভুত আচ্ছা, পদ আছে। তবে দেহ পাপ প্রযুক্ত মৃত্যু বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃত্যুগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি মৃত্যুগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। আমেন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের বাক্যের গভীরে আজকেও নিয়ে যাবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টের প্রিয়জন, বাক্যে যাবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যারা প্রতিনিয়ত উপহার দশমাংশ দিয়ে থাকেন আমাদের এই ছোট্ট পরিচর্যায়। প্রভু আপনাদের উপহার দশমাংশকে গ্রহণ করুন যিশু খ্রিস্টের নামে। আমরা পবিত্র আত্মার ক্ষমতা সম্পর্কে এই অংশ থেকে দেখেছিলাম, আর সেখানে প্রথমে যে বিষয়টি দুই পদে বলছে যে ব্যবস্থা থেকে মুক্তি। একমাত্র পবিত্র আত্মাই পারে পাপের এবং মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করতে। আমরা পবিত্র আত্মার ক্ষমতা দেখেছি যে পবিত্র আত্মা তিনি আত্মার বশে চালিত হতে আমাদেরকে সাহায্য করেন। 4 পদে যদি আপনি দেখেন বলছে যে কিন্তু আত্মার বশে চলিতেছি যে আমরা ব্যবস্থার ধর্মবিধি সে আমাদিগতে সিদ্ধ হয়। তো যারা আত্মায় চলে তাদের জন্য ব্যবস্থার আর কোনো প্রয়োজন নেই। ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হলে ব্যবস্থা উপরে তিনি আমাদেরকে স্থাপন করেন। আত্মার বশে চললে ঈশ্বরের সন্তুষ্টি লাভ করা যায়। আমরা জানি যে আমাদের ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। আমাদের ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন, তার সন্তুষ্টি লাভ করা প্রয়োজন। আমরা অন্যান্য ধর্মে দেখি যে তাদের দেবদেবীর কাছে তারা সন্তুষ্টি লাভের জন্য কি না করে, কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা এতই আমাদের ঈশ্বর আমাদের কাছে এতই সস্তা যে আমরা তার মনে করি যে তিনি তো আছেনই, তিনি প্রেমময়, ক্ষমাশীল, দয়ালু, তিনি জানেন, না বলার আগেই জানেন অবশ্যই সবকিছুই সত্য, কিন্তু তারপরেও তার কাঙ্ক্ষিত নিয়মে আমরা চলছি কিনা, তার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হচ্ছে কিনা, পূরণ হচ্ছে কিনা, আমি কি তার সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা। আজকে যদি আপনি বাবা মা সকলকে ভালোবাসেন, সে ভালোবাসা জেনারেল ভালোবাসা, কিন্তু বাবা মার সন্তুষ্টি লাভ করতে হলে আপনাকে এমন কিছু করতে হয় যে কারণে বাবা মা সন্তুষ্ট হয়, এবং সেই সন্তুষ্টির কারণে অনেক বাবা মা তারা আনন্দ অশ্রু পর্যন্ত ঢেলে দেন। আমি প্রার্থনা করি যে আপনার জীবন প্রভুর প্রতি সন্তোষজনক হবেন যিশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা এই সন্তুষ্টি লাভ করতে সাহায্য করে থাকেন। চতুর্থ যে বিষয় দেখেছি খ্রিস্টের হওয়া। অনেক নামধারী খ্রিস্টিয়ান আছে, তাদের জীবনে খ্রিস্টের কোনো গন্ধ নেই। ইলিশ মাছের মতো, ইলিশ মাছ ঠিকই আছে কিন্তু ইলিশ মাছের সেই গন্ধ আর নেই। তো বাজারে ইলিশ মাছ আপনি কিনবেন অনেক দামি দিয়ে, 1800-2000 টাকা দিয়ে কিনবেন, কিন্তু সেই স্বাদ সেটি আর নেই। ঠিক তেমনি খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে খ্রিস্টের ঘ্রাণ আর পাওয়া যায় না। খ্রিস্ট বিশ্বাসীদেরকে পাওয়া যায় জেলখানায়, পাওয়া যায় এমন এমন জায়গায় যেখানে তাদের থাকার কথা না। পবিত্র আত্মা সেক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে পারে, কারণ যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হয়, সে যখন কোনো পথে পা দিবে বা পা দেয়, ঠিক তখনই আত্মা তাকে বলে যে না, তুমি এটি করতে পারো না, কারণ তুমি ঈশ্বরের সন্তান। আমি পুরো মুসলিম কমিউনিটিতে বেড়ে উঠেছি, আমার কোনো খ্রিস্টান ফ্রেন্ড ছিল না ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, কিন্তু প্রভু আমাকে তাদের সঙ্গে মিশে যেতে দেননি। There is something beckoning in my spirit all the time. কোন একটা বিষয় আমার আত্মাকে সবসময় বলতো যে you should not go, you should not do. আমি প্রার্থনা করি প্রভু সেই ক্ষমতা দ্বারা আমাদের সকলকে পরিচালিত করবেন যিশু খ্রিস্টের নামে। অনন্ত জীবন, এভারলাস্টিং লাইফ, ইটারনাল লাইফ, এই অনন্ত জীবন বোঝা এবং সেটি শুরু করার জন্য আপনাকে এখানেই প্রস্তুত করতে পবিত্র আত্মা সাহায্য করে থাকেন। এটি তার শক্তি রয়েছে। বলছে মর্ত দেহকে পুনরুত্থান, এ বিষয়ে আমরা আলোচনা করেছি যে যিশুকে কে পুনরুত্থিত করেছিলেন? পবিত্র আত্মা। তিনি
একইভাবে যদি পবিত্র আত্মা আমরা প্রাপ্ত না হই, আমাদের এই মর্ত দেহকে কে পুনরুত্থানে নিয়ে আসবে? পবিত্র আত্মারই একমাত্র শক্তি আছে, তিনি আমাদের এই মর্ত দেহকে সেই মৃত্যুর হাত থেকে জীবনে নিয়ে আসতে পারেন। এবং আমি প্রার্থনা করি যে আমরা যারা শুনছি, আমরা প্রত্যেকেই পুনরুত্থানের অংশী হব যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে সাহায্য করে। পবিত্র আত্মার উপস্থিতি পরেই প্রভু তিনি তার বাক্য প্রেরণ করে থাকেন, আমরা আলোচনা করেছি। ঈশ্বরকে প্রথম প্রকাশ করেছেন পবিত্র আত্মাই। বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যদি দেখেন যে ঈশ্বরের আত্মা যখন জলের উপরে, অন্ধকারের জলধির উপরে অবস্থান করেছিলেন, ঠিক তখন ঈশ্বরের বাক্য এসেছিলেন এবং ঈশ্বর প্রকাশিত হয়েছিলেন, সেই আলো প্রকাশিত হয়েছিলেন। আমরা দেখি যে আদমকে সজীব প্রাণীতে পরিণত করতে ঈশ্বর তিনি তার ফুকে ব্যবহার করেছিলেন, তার ফু, বায়ু, নৌমা, যেটা পবিত্র আত্মা, তিনি আত্মার সঞ্চারণ করেছিলেন নাসিকার মধ্যে দিয়ে, এবং মানুষ প্রাণ পেয়েছিল। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের সন্তান হবার নিশ্চয়তা এই আত্মাই প্রদান করে থাকেন। আপনি ঈশ্বরের সন্তান কিনা, আপনি যদি একান্তে নিবৃত্তে আপনাকে প্রশ্ন করেন, আপনি জানবেন যে আপনি ঈশ্বরের সন্তান কিনা। আমরা বলেছি যে পবিত্র আত্মা ঈশ্বরের কণ্ঠ শোনা, ঈশ্বরের বাক্য বোঝা ও ঈশ্বরকে দেখার ক্ষমতা প্রদান করে। এই অংশে আজকে আমি আরেকটু ডিটেলস যেতে চাই, যদিও আমি এটি বলেছি। আর সেটি আমরা নিয়েছিলাম যিশায় পুস্তক 6 অধ্যায় 8 থেকে 10 পদ। যিশায় পুস্তক 6 অধ্যায়, কেউ একজন পাঠ করুন দয়া করে। যিশায় পুস্তক 6 অধ্যায় 8 থেকে 10 পদ। আছেন কেউ পাঠ করবেন? যিশায় 6 অধ্যায় 8 থেকে 10 পদ। পাঠ করছি। পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। তখন তিনি বলিলেন, তুমি যাও, এই জাতিকে বলো, তোমরা শুনিতে থাকিও কিন্তু বুঝিও না, এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না। তুমি এই জাতির অন্তঃকরণ স্থূল করো, ইহাদের কর্ণ ভারী করো ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দেও, পাছে তাহারা চক্ষে দেখে, কর্ণে শুনে, অন্তঃকরণে বুঝে এবং ফিরিয়া আসে ও সুস্থ হয়। আমেন। আমেন। আমি প্রার্থনা করি, প্রভু আমাদেরকে আমাদের কর্ণকে তিনি হালকা করবেন, চক্ষুকে তিনি খুলে দিবেন, এবং অন্তঃকরণে সেই বোঝার ক্ষমতা, উপলব্ধি তিনি দিবেন যিশু নামে, যাতে আমরা ফিরে আসতে পারি। যদি বিশ্বাস করে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। 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 দেখুন, এই প্রেরিত পুস্তক 28 অধ্যায় 25-26 পদে একই কথা বলছে, একই বিষয়ে পুনরুক্তি করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখুন, খুব পিকুলিয়ার একটি ঘটনা ঘটেছিল এদন বাগানে হবা জ্ঞানের জন্য যে ফলটি খেয়েছিলেন, সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে জ্ঞানের জন্য, ঈশ্বরের মতো জ্ঞানী হবার জন্য যে ফলটি আদম এবং হবা খেয়েছিলেন, তারা সেই জ্ঞান লাভ করেছিলেন। বাক্য বলছে তাদের চোখ খুলে গিয়েছিল, তারা নিজেদেরকে উলঙ্গ বুঝতে পেরেছিলেন। তো সেই জ্ঞান লাভ করার পরে, ঈশ্বরীয় জ্ঞান যখন তারা প্রাপ্ত হলেন, সেই ফলের মধ্যে দিয়ে শয়তান সুকৌশলে সেটি আবার চুরি করে নিয়ে যায়। দেখুন, একে তো তারা জীবন হারিয়ে, সেই ফলের কারণে জীবন হারিয়েছিলেন, অনন্ত জীবন। তো জীবনকে তারা এক পাশে রেখে মৃত্যুকে গ্রহণ করে জ্ঞানবান হতে চেয়েছিলেন, এবং জ্ঞানবান হতে গিয়ে তারা যখন জ্ঞানবান হলেন, শয়তান আবার সুকৌশলে তাদের কাছ থেকে সেই জ্ঞান চুরি করে নিয়ে যায়। যদি দেখেন আদি পুস্তক 11 অধ্যায় 1 থেকে 9 পদ, আর সেখানে আমরা দেখি যে এই জ্ঞান তারা কিভাবে হারিয়ে ফেলে। আদি পুস্তক 11 অধ্যায় 1 থেকে 9 পদ। পাঠ করতেছি। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও এক রূপ কথা ছিল। পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে
এক সমস্তলি পাইয়া সেই স্থানে বসতি করিল। আর পরস্পর কহিল, আইসো আমরা স্তব নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি, তাহাতে স্তব তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল তাহাদের চূন হইল। পরে তাহারা বলিল, আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাশের সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামে আসিলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী এখন এই কর্মে প্রবৃত্ত হইল। ইহার পরে যাহা কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মায়, যেন তাহারা একজন অন্য জনের ভাষা বুঝিতে না পারে। আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন এবং তাহারা নগর পত্তন হইতে নিবৃত হইল। এই জন্য সেই নগরের নাম বাবিল থাকিল, যেন সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়া ছিলেন এবং সেই স্থান হইতে সদাপ্রভু তাহাদিগকে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন। আমেন। আমেন। দেখুন, যদি আপনি আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 6 দেখেন, আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 6, এই 3 অধ্যায়ে তারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন এবং ঠিক 11 অধ্যায়ে আসলে, অর্থাৎ মাত্র 8টি অধ্যায়ের মধ্যে আপনারা দেখতে পান যে এই মানুষ কিভাবে জ্ঞান লাভ করেছিল এবং তারা যে স্টক মানে ইট, সেই মেটিয়া তেল, চুন, পাথর এবং অট্টালিকা নির্মাণের জন্য তারা একমত হয়েছিল। তো আদি পুস্তক 3-এ আমরা দেখি যে তারা জ্ঞান লাভ করেছিল। আর ঠিক 8-এ এসে দেখি যে তারা ঈশ্বরের সমকক্ষ হতে চেয়েছিল। বিশাল বিল্ডিং তৈরি করার জন্য যে জ্ঞান ছিল সেই জ্ঞান তারা প্রাপ্ত হয়েছিল এবং সেই জ্ঞান তাদেরকে গর্বিত করেছিল ঈশ্বরের বিরুদ্ধে। এখানে স্পষ্ট বলছে যে আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। সময়টা দেখুন খুব কম। আমরা যদি দেখি যে 1980 থেকে, বা আমি বলি যে আমি দেখেছি বাংলাদেশে কম্পিউটার প্রবেশ করেছে 2000 সনে বা 98-তে বলা যায়, 98-95 পরে কম্পিউটার এসেছে। তো এই 2000 সন যদি আমি ধরি, 2000 থেকে 2024 বা 98 বা 90 থেকে 2024 কয় বছর, মাত্র অল্প কয়েক বছরে আমরা দেখি যে ডিজিটালি টেকনোলজিতে বাংলাদেশ কতটা এগিয়ে গিয়েছে। ঠিক এরকম একটি ঘটনা সেই সময় ঘটেছিল, তারা জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং ঈশ্বর দেখুন বলছে কি, ঈশ্বর তাদের সম্পর্কে বলছে, আর সদাপ্রভু কহিলেন 6 পদে, দেখো তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী এখন এই কর্মে প্রবৃত্ত হইল। ইহার পরে যে কিছু করিতে সংকল্প করিবে তা হইতে নিবারিত হইবে না। আইসো 7 পদে বলছে, আইসো আমরা নিচে গিয়ে সেই স্থানে তাদের ভাষার ভেদ জন্মায়, যেন তাহারা একজন অন্যজনের ভাষা বুঝতে না পারে। সো এখানে আমরা দেখি যে জ্ঞান তারা আদম এবং হওয়া ঠিকই লাভ করলো বটে, কিন্তু সেই জ্ঞান এই শয়তানের প্ররোচনায়, শয়তান তাদের মধ্যে কি করলো, গর্ব প্রবেশ করালো, ঈশ্বরের সমকক্ষ হওয়ার সে আকাঙ্ক্ষা প্রবেশ করালো এবং ঈশ্বরের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করলো, কারণ তারা আর ঈশ্বরকে আর ঈশ্বর বলে জ্ঞান করলো না, তারা নিজেরাই মহান হতে চাইলো এবং এই কাজের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের ক্রোধকে প্রজ্বলিত করলো এবং ঈশ্বর তাদের কি করলেন, তাদের সেই জ্ঞানকে হরণ করে নিলেন, তাদের মধ্যে ভাষার প্রভেদ তিনি দিয়ে দিলেন, ভাষা বিভক্ত করে দিলেন এবং তারা সেই ভাষা বিভক্তির কারণে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়লেন। খ্রিস্টতে প্রিয়জন, বর্তমান বিশ্বে যদি আমরা তাকাই, আমাদের প্রধান অন্তরায় হচ্ছে ভাষা। এই জন্যে সারা পৃথিবীর মানুষ আবারও একমত হয়েছে যে একটি কমন ল্যাঙ্গুয়েজ আমাদের থাকা দরকার। এই জন্যে বর্তমানে বিশ্বে কমন ল্যাঙ্গুয়েজের ভিতরে
নাম্বার 1 হচ্ছে ইংরেজি। ইংরেজি ভাষা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা নিয়েছি এবং আমরা আবারও মহান হবার দিকে যাচ্ছি, আবারও ঈশ্বরের বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগেছি। আমি প্রার্থনা করি প্রভু আমাদের চোখ খুলে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমরা যে জ্ঞান লাভ করেছিলাম এদন বাগানে তা আমরা হারিয়ে ফেলেছি আদি পুস্তক 11-তে। আর এই জন্যে কিভাবে হারিয়েছি আমরা দেখেন, ঈশ্বর আমাদেরকে সেই সেই ভেদ ভ্রান্তির আত্মা দিয়ে তিনি আমাদেরকে শাস্তি দিয়েছেন এবং সেই ভ্রান্তির আত্মা এখনো সক্রিয়। সেই ভ্রান্তির আত্মা এখনো সক্রিয়। সচ্চদ জ্ঞান বৃক্ষের ফল মানব জীবনে গভীর অজ্ঞানতার জন্ম দিয়েছে এবং স্বাভাবিক জ্ঞান দ্বার রুদ্ধ করে ফেলেছে। সুতরাং জ্ঞানদায়ক ফলকে আমরা অজ্ঞানী হয়ে গিয়েছি আবারও। আমি প্রার্থনা করি প্রভুর সেই জ্ঞান তিনি তার মণ্ডলীতে পুনরায় ফিরিয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। সেই জ্ঞান পুনরায় ফিরিয়ে দিতে প্রভু যীশু খ্রিস্ট তিনি যোহন 16:13 দেখুন বলছে কি, যোহন 16:13 সুমন ভাই যদি পাঠ করেন, যোহন 16:13 যোহন 16:13 পাঠ করছি যোহন পাঠ 16। করতেছি। পরন্তু তিনি পরন্তু সত্যের আত্মা, তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছুই বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। সুতরাং যিশু এখানে বলছে, আমেন, যিশু এখানে বলছে যে এই সত্যের আত্মা তোমাদেরকে ভ্রান্তি থেকে রক্ষা করবে, সে তোমাদেরকে সত্যে লয়ে যাবে এবং তিনি নিজ থেকে কিছু বলবেন না, কিন্তু যা যা শুনবেন, যা যা জানবেন সেগুলো তিনি প্রকাশ করবেন এবং কি হতে যাচ্ছে সেটিও তোমাদিগকে জানাবেন। খ্রিস্টতে প্রিয়জন, আগের সময়ে ঈশ্বরের বাক্য এভাবে সংকলিত ছিল না। ঈশ্বরের বাক্যের সংকলন হয়েছে 100 খ্রিস্টাব্দে আনুমানিক। এই 100 খ্রিস্টাব্দের মধ্যে থেকে এই পর্যন্ত এই বাক্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন, কিন্তু মানুষ এখনো সেই বাক্যের বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে। আজকে আমরা অনেক বিষয় বুঝতে পারি না। আমরা নরমালি গত আলোচনায় বলেছি যে যিশু নপুংসক ছিলেন, তাতে কেউ কেউ বিঘ্ন পেয়েছেন। নপুংসক কথাটির আরেকটি খুব বাংলা শব্দ আমি পেয়েছি পরে, সেটি হচ্ছে ব্রহ্মচারী। দেখুন, ব্রহ্মচারী যারা তারা কিন্তু হিজড়া না। আমরা কিন্তু নপুংসককে হিজড়ার সঙ্গে মিল করে ফেলেছিলাম। হিজড়া তারা কিন্তু নপুংসক নয়। নপুংসকের আরেকটি শব্দ ব্রহ্মচারী। আমরা হিন্দু ধর্মে দেখি এই ব্রহ্মচারীদের, তারা সংসার ধর্ম ত্যাগ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন পাহাড়ে গিয়ে নির্জনে ধ্যানে কাটিয়েছেন। আমরা বুদ্ধ ধর্মে দেখি এই ব্রহ্মচারীদের, ইসলাম ধর্মে দেখি আমরা ব্রহ্মচারীদের। অনেকে এই ব্রহ্মচারী গ্রহণ করেছেন, যারা পুরুষ হয়েও বিভাগী ছিলেন, সংসার ধর্ম তারা করেননি। তো নপুংসক বলতে সেই বিষয়টি আমি বোঝাতে চেয়েছি, কিন্তু অনেকেই নপুংসক বলতে আমরা তাকে নিয়ে গেছি কোথায়? হিজরাতে। যিশু হিজরা ছিলেন? নো, কখনোই না। যে হিজরাকে আমরা দেখছি এরা নপুংসক নন, এরা টোটালি ব্যবসায়ী। সুতরাং বাইবেলে এরকম আরো অনেক বিষয় রয়েছে। যেমন অনেকে বলে, বিশেষ করে ক্যাথলিক মন্ডলীর লোকজন বলে, যিশু তো বিয়ে বাড়িতে গিয়ে দ্রাক্ষারস বানিয়েছিলেন, তাইলে আমি সুখ খেতে আমার সমস্যা কি? বাংলা মদ খেতে বা দেশি বিদেশি মদ খেতে আমার সমস্যা কি? অথচ দেখুন ইফিসীয় 5:18 কি বলছে? কেউ একজন পড়ুন ইফিসীয় 5:18। ইফিসীয় 5:18। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে। আমেন। টোটালি।
শুধু তাই নয়, যদি পুরাতন নিয়মে যান সেখানে দেখবেন জিরোমিও 35 অধ্যায় 1 থেকে 19 পদ, জিরোমিও 35 অধ্যায় 1 থেকে 19 অর্থাৎ পুরোটি, সেখানে রেহবের পুত্র জোনাদব এবং তার সন্তানগণ তারা কখনো এই দ্রাক্ষারস স্পর্শ করেনি। শুধু তাই নয়, বিচার কর্তৃগণ 13 অধ্যায় 2 থেকে 5 পদে যদি দেখেন, সিমসনের ক্ষেত্রে বলা হয়েছিল যে সে দ্রাক্ষারস স্পর্শ করবে না, সে নাসরতীয় হবে। আপনারা জানেন আমাদের যিশু তিনি নাসরতীয়, তিনি নাসরতীয়। সো এই সমস্ত বিষয়ে বুঝতে, শুধু তাই নয়, আবার অনেকে বলেন বাইবেলে রয়েছে মতি 23 অধ্যায় 9 পদ, কেউ একজন পাঠ করুন মতি 23 অধ্যায় 9 পদ। এই বিষয়টি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা কেন আমাদের আত্মিক পরিচর্যাকারীদের আমরা ড্যাডি বলি বা বাবা বলি বা আধ্যাত্মিক পিতা বলি বা আত্মিক পিতা বলি। কেউ একজন পাঠ করুন। আর পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়া সম্বোধন করিও না, কারণ তোমাদের পিতা একজন, তিনি সেই স্বর্গীয়। আমেন। সো এই পদটি দিয়ে বলছে যে এই জগতে কাউকে পিতা, বাবা, ড্যাডি বা আত্মিক পিতা বলার কোনো দরকার নেই। যিশু কোন প্রেক্ষাপটে, কিভাবে, কেন বলেছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কেন? কারণ আত্মার পরিচালনা ছাড়া। দেখুন পৌল কি বলেছেন 1 করিন্থীয় 4 অধ্যায়, 1 করিন্থীয় 4 অধ্যায় 15 থেকে 17 পদ। পাঠ করছি 1 করন্থীয় 15 থেকে 17। কেননা যদিও খ্রিস্টে তোমাদের 10 সহস্র পরিচারক থাকে, তথাচ পিতা অনেক নয়, কারণ খ্রিস্ট যিশুতে সুসমাচার দ্বারা আমিই তোমাদিগকে জন্ম দিয়াছি। অতএব তোমাদিগকে বিনয় করি, তোমরা আমার অনুকারী হও। এই অভিপ্রায়ে আমি তিমথিওকে তোমাদের নিকটে পাঠাইয়াছি। তিনি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত বৎস। তিনি তোমাদের আমেন। খ্রিস্ট যিশুতে, আমেন, বলছে for though you might have 10,000 instructor in Christ, মানে 10,000 teacher in Christ, yet you do not have any father, for in Christ Jesus I have begotten you through the gospel. সো এটাকে যদি আমি বাংলায় নিয়ে আসি, ট্রান্সলেশন করি, তাহলে এখানে আসছে কেননা যদিও খ্রিস্টে তোমাদের 10,000 শিক্ষক থাকে, তথাপি পিতা অনেকে নাই, কারণ যীশু খ্রিস্টতে সুসমাচার দ্বারা বা শিক্ষা প্রদান করার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে জন্ম দিয়েছি। দেখুন আজকে বাবা হন যিনি জন্ম দেন শারীরিকভাবে, কিন্তু যে আত্মায় জন্ম পেতে সাহায্য করে তাকে কি আমরা বাবা ডাকতে পারি না এই পদের আলোকে? সো আমরা কনফিউজ হয়ে যাই, এবং এই কনফিউশনে এখানে আমরা কিভাবে উত্তর পাবো? সঠিক উত্তর কোনটি? কে সাহায্য করতে পারে? তিনি পবিত্র আত্মা। একজন ব্যক্তি যে আত্মিক জন্ম দিতে সাহায্য করে, আত্মায় জন্ম লাভ করতে সাহায্য করে, তাকে আমরা আত্মিক বাবা বলতেই পারি। পৌল তিনি বলেছেন যে আমি তোমাদেরকে আত্মায় জন্ম দিয়েছি, সুসমাচার দ্বারা আমি তোমাদেরকে জন্ম দিয়েছি, এবং তোমরা আমার সন্তান, আমার অনুকারী হও, আমার অনুসরণ করো। তিনি আরেক জায়গায় বলছেন, খুব সম্ভবত 1 করিন্থীয় 11:11 বলছে যে আমি যেভাবে খ্রিস্টকে অনুসরণ করেছি তেমনি তোমরা আমাকে অনুসরণ করো। সো মণ্ডলীতে সম্পর্ক নেই, মণ্ডলীতে ভাই বোনের সম্পর্ক নেই, মণ্ডলীতে পিতা পুত্রের সম্পর্ক নেই, আধ্যাত্মিক। দেখুন আমরা কিন্তু ওই আমরা যদি দেখি, আমরা কিন্তু ওই খাজাকে কিন্তু বাবা বলছি, দয়ালকে কিন্তু ঠিকই বাবা ডাকছি। আমরা কিন্তু বিভিন্ন মাজার, বিভিন্ন দেখলে আমরা কিন্তু তাকে বলছি বাবা, অমুক বাবা, তমক বাবা। কিন্তু যখন আত্মিক ক্ষেত্রে আসি আমরা কাউকে বাবা বলছি, পিতা বলছি? আমরা কি বলছি তিনি আমার আত্মিক পিতা, তিনি আমাকে আত্মিক জন্ম লাভ করতে সাহায্য করেছেন? আমার আত্মিক পিতা রয়েছে, আপনারা জানেন, পাস্টর ওজিসি নাবিও, তিনি আমাকে আত্মায় জন্ম নিতে সাহায্য করেন। হি ইজ মাই স্পিরিচুয়াল ফাদার। হতে পারে তার সাথে আমার
বাবা ছেলের সম্পর্ক যাই হোক না কেন, হতে পারে অনেক কিছুই, কিন্তু তিনি আত্মিক পিতা। তার মধ্যে দিয়ে আমি আধ্যাত্মিকতায় জন্মগ্রহণ করেছি। আমি জানতাম না এমন না। আমার আমার পিতা একজন পালক, আমার মা একজন পালক। তাদের মধ্যে দিয়ে প্রভুর বাক্য আমাদের জীবনে ছিল, প্রচুর রূপে ছিল, কিন্তু আত্মায় জন্ম ছিল। আত্মায় জন্ম লাভ করতে পবিত্র আত্মা যাকে ব্যবহার করেছেন তিনি পাস্টর ওজিসিনা। এই জন্য আমরা তাকে আত্মিক পিতা বলি, এবং আমি তাতে লজ্জিত নই। খ্রিস্টতে প্রিয়জন, পবিত্র আত্মা আমাদের কাছে এই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ করে থাকেন। শুধু তাই নয়, বাইবেলে আরো অনেক কন্ট্রোভার্সি আছে। যদি দেখেন মহিলা পালকদের সম্বন্ধে প্রথম করিন্থীয় 14 অধ্যায় 34 পদে, সেখানে প্রেরিত পৌল একটা বিশেষ উপলক্ষে বলেছিলেন যে মণ্ডলীতে মহিলারা নিশ্চুপ থাকুক। আপনারা সকলেই জানেন। আর এটি ব্যবহার করে মণ্ডলীতে মহিলাদের, ধন্যবাদ দিই যে কিছু পরিবর্তন এসেছে। বিবিএফ গত 2 বছর বা 3 বছর বেশ কয়েকজন মহিলা পালক নিয়োগ দিয়েছেন, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। কিন্তু অধিকাংশ পালকেরা, অধিকাংশ পুরোহিতেরা মনে করে যে মহিলাদের পালক হবার কোনো সুযোগ নেই বাইবেলে। যদি তাই হয় তাহলে তো ভাববাদী জোয়েল 2:28 শুধু প্রেরিত 2:17 যেখানে বলছে যে আমি শেষকালে মর্ত্যমার্তের উপরে আমি আপন আত্মা সেচন করিব, তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে। এই যে বিষয়গুলো পবিত্র আত্মা পরিচালিত না হলে, আত্মায় চালিত না হলে এখানে একমত হওয়া সম্ভব না, এখানে বোঝা সম্ভব না। খ্রিস্টতে প্রিয়জন, বাইবেল আমাদেরকে বুঝতে হবে, যখন কোন পালক, কোন প্রচারক কথা বলে, বুঝতে হবে তিনি কোন প্রেক্ষাপটে কথা বলেছেন, কোন কোন অডিয়েন্স নিয়ে কথা বলছেন, কোন সময় কোন কাল নিয়ে কথা বলছেন, এবং তার মূল উদ্দেশ্য কি। আমরা যখন শিক্ষা দেই, বিশেষ করে হোমোলেটিক্স যে সাবজেক্টটি, আমি জানি না আপনারা জানেন কিনা হোমোলেটিক্স সাবজেক্ট, সেটি হচ্ছে প্রচার বিদ্যা, বাংলায় বলছে প্রচার বিদ্যা। যখন আমরা শিক্ষা দেই, প্রচার বিদ্যা একটি লাইন রয়েছে, প্রচার বিদ্যার ক্যাটাগরি রয়েছে। আমি যখন প্রচার করব, আমার প্রচার কোন ধরনের হবে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু প্রচার বিদ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রচার হচ্ছে একটা রেল গাড়ির মতো। আপনি যে স্টেশন থেকে ছাড়বেন, দিন শেষে আপনাকে সেই স্টেশনে ফিরে আসতে হবে, এবং আপনি কোথায় যাবেন সেটি আপনাকে পূর্বেই ট্র্যাক ছেড়ে আপনি জঙ্গলে হাঁটা দিলে দুর্ঘটনা ঘটবে। তো এই কাজটি কে করতে পারে? একমাত্র পবিত্র আত্মা, তার শক্তি রয়েছেন, তিনি তা করতে পারেন। পবিত্র আত্মা আরো শক্তি কি, তিনি প্রজ্ঞা প্রদান করে থাকেন। আমি আগেই বলেছি জ্ঞান এবং প্রজ্ঞা ভিন্ন জিনিস। জ্ঞান হচ্ছে আপনি যা অর্জন করছেন, মুখস্থ করছেন, যে তথ্য আপনি গ্রহণ করছেন, কিন্তু প্রজ্ঞা হচ্ছে যখন আপনি তাকে ব্যবহার করছেন। প্রেরিত 6:10 প্রেরিত 6:10 তিনি স্টিফেনকে প্রজ্ঞা দিয়েছিলেন। স্টিফেন তিনি জানতেন, তার জ্ঞান ছিল, আর তিনি যথাসময় তিনি তার প্রজ্ঞা, সেই সেই জ্ঞান তিনি ব্যবহার করেছিলেন, এবং যার ফলে তিনি সরাসরি সেই দিন দেখতে পেয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট তার জন্য অপেক্ষা করছে। পবিত্র আত্মা কি করতে পারে? পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের গৌরব দেখতে সাহায্য করে থাকেন। আমি আগেই বলেছি, প্রেজ দ্য লর্ড, প্লিজ আনমিউট করে রাখবেন, মিউট করে রাখবেন, রয়েছেন কথা বলছেন। পবিত্র আত্মা কি করতে পারে? পবিত্র আত্মা তার গৌরব, আমি আগেই বলেছি যে একদিন চার্চে আমি দেখেছি যে মেঘের মতো পুরো রুম, আমাদের সেই চার্চ রুম কভার হয়েছিল, মনে হয় কুয়াশা। আমি এটি বলেছি, আমার ওয়াইফকে ডাকলাম, তিনি বললেন হ্যাঁ তিনিও দেখতে পাচ্ছেন, এবং আমরা প্রভুর গৌরব করেছি, সেদিন তার উপস্থিতি দেখেছি। পবিত্র আত্মা কি করতে পারেন? পবিত্র আত্মা প্রভুর বাক্য বোঝাতে সাহায্য করে থাকেন। তিনি শান্তি এবং বৃদ্ধি প্রদান করেন। মণ্ডলীতে শান্তি এবং বৃদ্ধি পবিত্র আত্মা প্রদান করেন। 9:31 যদি যান, সেখানে আপনি দেখতে পাবেন তিনি প্রেরণ করে থাকেন। আজকে আমি যদি যেতে চাই কোথাও, সেই অনুমতি আমাকে নিতে হয় পবিত্র আত্মা, তিনি অনুমতি দেন, যাও।
তিনি প্রেরণ করে থাকেন। আমরা দেখি 10 অধ্যায় 19 পদে তিনি, আমরা এটা একটু পড়ি, 10 অধ্যায় 19 পদ, আমরা দেখি যে তিনি প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। পাঠ করছি প্রেরিত 10-19। পিতর সেই দর্শনের বিষয়ে ভাবিতেছেন, এমন সময় আত্মা কহিলেন, দেখো, 3জন লোক তোমার অন্বেষণ করিতেছে, কিন্তু তুমি উঠিয়া নিচে যাও, তাহাদের সহিত গমন করো, কিছুমাত্র সন্দেহ করিও না, কারণ আমি তাহাদিগকে প্রেরণ করিয়াছি। তখন পিতর সেই লোকেদের নিকটে নামিয়া গিয়া কহিলেন, দেখো, তোমরা যাহার অন্বেষণ করিতেছ আমি সেই ব্যক্তি, তোমরা কি নিমিত্ত আসিয়াছ? তাহারা কহিল, শতপতি কর্নেলীয়, একজন ধার্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন এবং সমস্ত যিহুদি জাতির মধ্যে যাহার সুখ্যাতি আছে, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পাইয়াছেন যেন আপনাকে ডাকাইয়া নিজ গৃহে আনিয়া আপনার মুখে কথা শুনেন। আমেন, তখন পিতর দিগকে আমেন। আমেন, আমেন। এক পদ ছিল, প্লিজ পড়ার সময় একটু খেয়াল করবেন যে কয়টি পদ। যেখানে বলছি একটি পদ, সেখানে একটি বলছে, এই সময় আত্মা কহিলেন, পবিত্র আত্মা বলছেন যে তুমি নিচে যাও। শোন, আমরা যারা আত্মায় বাপ্তিস্ম প্রাপ্ত, বা আপনারা যারা আত্মায় বাপ্তিস্ম প্রাপ্ত, আপনারা জানেন যে আপনি কোনো কিছু করতে গেলে আত্মা বলবে। ইভেন যে যে কাপড়টি আপনি পরছেন, যে এই কাপড়টি পরে আজকে আপনি অফিসে যাবেন, প্রভুর আত্মা বলতে পারে যে সুমন, তুমি আজকে এই কাপড়টি পরো না, আজকে এই শার্টটি পরো, এই এই জুতাটা পরো, এই গেঞ্জিটা পরো, এইভাবে যাও। আত্মা কথা বলে প্রতিনিয়ত, শুধুমাত্র আমরা কান বন্ধ করে থাকি তার নির্দেশনা। ইভেন অনেক সময় আত্মা যখন কথা বলে আমরা অবাধ্য হই। সে অবাধ্যর চিহ্ন আমি দেখেছি অনেকের জীবনে। এখানে যখন প্রভু বলছেন তুমি যেও না, স্যার মনে হয় আমার যেতে হবে, আমি নাম বলছি না, সেইখানেই আছে, স্যার আমার মনে হয় যেতে হবে, যাওয়ার পরে বলছে স্যার মনে হয় আপনি বলছিলেন ঠিক, না আসলে মনে হয় ভালো হতো। আমি দেখি আর হাসি, কারণ হচ্ছে আত্মা যখন বলে কোনো কথা সরাসরি বা কারো মধ্যে দিয়ে, ইউ নিড টু লিসেন, আপনাকে শুনতে হবে। এবং এখানে পৌলকে আমরা দেখি, পিতরকে তিনি বলছেন, আত্মা কইলেন, দেখো 3টা লোক আসছে, তুমি তাদের সঙ্গে যাও। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলবেন এবং আমরা তার কথার বাধ্য হব যীশু খ্রিস্টের নামে। দেখুন, যারা আত্মায় পরিচালিত হয়েছে তারা কখনো আত্মার কথার নির্দেশনার অবাধ্য হননি, যত কঠিন হোক না কেন। কারণ কারণ কি জানেন? কারণ তারা আত্মাকে আত্মার বিঘ্ন সৃষ্টি করতে চান। আপনি যদি একবার কথা না শুনেন, 2বার কথা না শুনেন, 3বার কথা না শুনেন, তিনি হয়তো তার মুখ বন্ধ করে রাখবেন, আর কখনো কথা বলবেন। আমি প্রার্থনা করি এরকম পরিস্থিতি আমাদের কারোই না হোক, যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা আমাদেরকে ভাববানী করতে সাহায্য করে থাকেন। প্রেরিত পুস্তক 11 অধ্যায় 28 পদ, প্রেরিত পুস্তক 11 অধ্যায় 28 পদ, একটি পদ, আর সেখানে বলছে, কেউ আছেন পাঠ করবেন? 11 অধ্যায় 28 পদ, তাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানাইলেন যে সমুদয় পৃথিবীতে মহা দুর্ভিক্ষ হইবে, তাহা ক্লৌদিয়ের অধিকারের সময় ঘটিল। সো এই আগাব তিনি আগেই আত্মার আবেশে জেনেছিলেন। আত্মার আবেশে যাওয়া এটি খুব সহজ, খুবই সহজ। এর জন্য আপনার মন্ত্র জানতে হবে না, বাইবেলের প্রচুর বাক্য আপনার মুখস্থ করার প্রয়োজন নেই। আত্মায় যাওয়ার জন্য একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আপনাকে অনেক সময় প্রার্থনায় থাকতে হবে, প্রার্থনায় থাকতে হবে, প্রার্থনায় থাকতে হবে। প্রার্থনা করতে 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 প্রভু আপনাকে আত্মায় নিয়ে যাবেন। আর এই আগাব তিনি আত্মার আবেশে দেখেছিলেন যে দুর্ভিক্ষ হবে, মহা দুর্ভিক্ষ, আর তিনি বলেছিলেন। সো আপনার জীবনে কি হবে যখন কেউ প্রার্থনায় যায়? অভিষিক্ত ব্যক্তি যখন প্রার্থনা করে, তখন তিনি আপনার বিষয়কে তার কাছে প্রকাশ করতে পারেন, আপনার বিষয়কে প্রকাশ করতে পারেন। এখানে অনেকে আগে আসতেন, প্রভু আমাকে অনেক বিষয়ে আগেই সাড়া দিয়ে দেন যে এই ব্যক্তি আর আসবে না, অথবা এই ব্যক্তি এই করছে, এই ব্যক্তি তার ঘরে এই করছে। আমি বলি না, মুখ বন্ধ করে থাকি। কারণ কি? কারণ বললে মনে করবে যে স্যারে আসলে কি করে, বলি না।
Sometimes God reveals. ঈশ্বর কিছু কিছু সময় প্রকাশ করে দেন। আপনি আপনার ঘরে কি করছেন, কিছু কিছু সময় প্রভু আমার কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করে দেন, কিন্তু আমি চুপ থাকি, প্রার্থনা করি। ঠিক তেমনি আমার বিষয়েও আপনার কাছে প্রকাশ করতে পারবো। ঠিক তেমনি আমার বিষয়, আমি কি করছি, আমি মুখে না বললেও আমি, দেখুন অনেক সময় এমন হয়েছে যে আমি প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় একজন আপনাদের মধ্যে একজন ফোন দিয়ে বলেছেন, দাদা কেমন আছেন, বা আমি কি করতে পারি। বা অনেক সময় আপনারা অনেকেই সাহায্য পাঠিয়েছেন, আমি চাইনি। দেখুন সবচেয়ে মজার ঘটনা, আমরা যখন কালাচাঁদপুরে ছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তখনও আমাদের বেবি হয়নি। একদিন তখন মানে এমন একটা পর্যায়ে আমার ওয়াইফ রাতে বললো যে আগামীকালকে কি হবে, আগামীকালকে কি হবে। আমি বললাম যে আমি জানি না, কিন্তু প্রভু জানেন। আগামীকালকে আমাদের রিক্সা ভাড়ার মতো পয়সা আমাদের পকেটে নেই, ঘরে খাবার নেই, আগামীকালকে কি হবে। এতদিন তো কোনো না কোনো সে আমাকে, আমি বললাম জানি না, প্রভু যোগাবেন। পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠেছি, ঠিক তারপর পরই কিছু সময় পর একজন ফোন দিলেন, দাদা কোথায় আছেন পালক দাদা। আমি বললাম আমি তো বাসায়, আপনি কোথায়। বলছে যে আমি, আমার বাসার পাশেই স্কুল ছিল, কালাচাঁদপুর হাই স্কুল। বলছে আমি তো স্কুলের গেটের সামনে, আমি আপনাকে খুঁজতেছি, আপনি একটু আসেন কোথায়। তা আমি গেলাম, যাওয়ার পরে তাকে দেখলাম সে দুটো বাজারের ব্যাগ। তা আমাকে বলেন যে এগুলো ধরুন। আমি সেগুলো কি, কিসের জন্য। বলছে না, ঈশ্বর আমাকে বলেছেন যাতে আমি এগুলো আপনাকে দেই। তাকে নিয়ে আসলাম, সে আপনার স্ত্রী। নিয়ে আসলাম, আসার পরে আমরা কিছুক্ষণ সহযোগিতা করলাম তাকে। পরে সে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে যখন আমার ওয়াইফ যখন সেই বস্তা খুললো, সে ব্যাগ খুললো, সে দেখলো সেখানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, এভরিথিং ইজ দেয়ার। আমি তো তাকে বলিনি, উই ডিড নট শেয়ার। সো ঈশ্বর তিনি সাহায্য করেন, আত্মার আবেশে থাকলে তিনি প্রকাশ করতে পারেন। আমি প্রার্থনা করি যে প্রভু আপনার বিষয়ে আপনার সাহায্যকারীর কাছে প্রকাশ করবেন যীশু খ্রিস্টের নাম। তিনি বন্দিত্ব থেকে মুক্তি দিতে পারেন, তিনি বন্দিত্ব থেকে মুক্তি দিতে পারেন। তিনি, আমরা অনেক সময় বুঝি না, আমরা কিন্তু বন্দি থাকি স্পিরিচুয়ালি, আমরা কারাগারে আবদ্ধ। আমাদের গলায় অদৃশ্য শিকল থাকে, আমাদের পায়ে অদৃশ্য শিকল থাকে, আমাদের হাতে অদৃশ্য শিকল থাকে। আমরা ইনকাম করি যথেষ্ট, কিন্তু যা খেতে চাই তা আমরা খেতে পারি না। অথবা আমাদের চাই, দেখুন আমরা অনেক টাকা ইনকাম করি, কিন্তু একটা স্বাদের ইলিশ মাছ কিনে একবেলা খাবারের মতো সেই শক্তি আমাদের হয় না। ভালো একটা কাপড় আমরা কোনোদিন পরি না। কেন? কারণ আমরা বন্দি, আমরা বন্দি। আমরা অনেক টাকা খরচ করি, কিন্তু ঈশ্বরের কাজে 500 টাকা খরচ করার ক্ষমতা আমাদের হয় না। কেন? কারণ আমরা বন্দি, আমরা বন্দি। আমি ধন্যবাদ দিই, গতকালকে সুমন ভাই বলছিলেন যে তার অনেক ইচ্ছা রয়েছে। আমি প্রার্থনা করি প্রভু তার ইচ্ছা পূরণ করবেন যীশু খ্রিস্টের নামে। অনেকের ইচ্ছা আছে, তারা বন্দি, কারণ তাদের, আবার অনেকের সুযোগ আছে কিন্তু তাদের, শুনুন আমেরিকার ইকোনমি যদি দেখেন, প্রতি বছর তাদের সরকার অনেক বড় একটা অ্যামাউন্ট বাজেয়াপ্ত করে, কারণ মৃত্যুজনিত কারণে। মৃত্যুর পরে তাদের ওই আর পাওয়া যায় না, নমিনি আর পাওয়া যায় না যে কে সেই অর্থের মালিক হবে। মৃত্যুর পরে যে টাকা ব্যাংকে থাকে, যে টাকা থাকে, সেটি সরকার বাজেয়াপ্ত করে নেয়। কারণ কি, তার সে কাকে দিবে সেই নমিনি, যোগ্য নমিনি খুঁজে পায় না। এরকম বাংলাদেশেও রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে, তারা তাদের অর্থ, তাদের সম্পত্তি কোথায় যাচ্ছে, মৃত্যুর পরে কারা নিচ্ছে, কোন, আপনার যে জমি রয়েছে মৃত্যুর পরে সেটি সেটি কাদের মধ্যে বন্টন হবে। সেখান থেকে ঈশ্বরের কাজে আপনি কতটুকু ব্যবহার করেছেন। আপনার জমিতে আপনি একটি মণ্ডলী প্রতিষ্ঠা করতে পারেন। প্রভু আমাদেরকে সাহায্য করবেন যীশু, সমস্ত বন্দি দশা থেকে আমাদের মুক্ত করবেন যীশু খ্রিস্টের নামে। পবিত্রতা আমাদের ব্যক্তিগত আহ্বানের বিষয়ে
প্রকাশ করে থাকেন। আমরা দেখেছি যে আমরা কি হব, পালক হব, প্রচারক হব, ইভাঞ্জেলিস্ট হব, নাকি প্রফেট হব, নাকি সেই সেন্ট হব, সেটি পবিত্র আত্মা প্রকাশ করে থাকে, সেটি পবিত্র আত্মা প্রকাশ করে থাকে। আমরা শুধু 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 আমরা বলি না যে ইভাঞ্জেলিস্ট অমুক বা পালক অমুক, না। আপনি যদি সত্যিকারে তালন্ত থাকে, পবিত্র আত্মা যদি আপনার কাছে প্রকাশ করে থাকে আপনি একজন এভাঞ্জেলিস্ট, আপনি এভাঞ্জেলিস্ট, এবং সেই ফল আপনার থাকবে। শুধু শুধু আপনাকে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে এভাঞ্জেলিস্ট বলার আমার কোনো দরকার নেই। এভাঞ্জেলিস্ট এটি একটি আত্মিক পজিশন, নট এ টাইটেল যে আমি যাকে খুশি তাকে দিয়ে দিলাম। আমি এখানে বলতে পারি না এভাঞ্জেলিস্ট সুমন বিশ্বাস, কারণ দিস ইজ নট টাইটেল, দিস ইজ অ্যান অফিস। এখন সুমন বিশ্বাস এভাঞ্জেলিস্ট হিসাবে সেই অফিসে আছেন কিনা সেটি সুমন বিশ্বাসই জানবেন, এবং হয়তো সেটি প্রকাশপূর্বক আমি বুঝতে পারবো, হ্যাঁ ইজ অ্যান এভাঞ্জেলিস্ট, বিকজ সে সবকিছু ছেড়ে দিয়ে প্রভুর জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে, দ্যাটস হোয়াই হি ইজ এভাঞ্জেলিস্ট। তো এই বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন পবিত্র আত্মা। প্রেরিত 13 অধ্যায় 2 পদে রয়েছে সেটি, প্রেরিত 13 অধ্যায় 2 পদে। একজন পাঠ করুন প্লিজ। বলছে তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন, এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও পৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। আমেন। প্রার্থনা এবং উপবাস কারা করছিলেন? কারা করছিলেন? কারা প্রার্থনা এবং উপবাস করছিলেন? কেউ নাই বলার জন্য? কারা প্রার্থনা উপবাস করছিলেন? প্রেরিতেরা। কিন্তু কথা বলছেন কে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রার্থনা উপবাস কারা করছেন? প্রেরিতেরা, বারনাবাস, শাউল। বারনাবাস, শাউল সহ আরো যারা ছিলেন। বলছে তাহারা তাহারা কথা বলছে কে? পবিত্র আত্মা। এবং সেই শিষ্যদের মধ্যে থেকে কাকে বেছে নেওয়া হলো? কাকে বেছে নেওয়া হলো? শাউলকে। শাউলকে আর বারনাবাকে। বারনবা এবং শাউলকে বেছে নেওয়া হলো। শাউল আর বারনবা নিজেরা বলেন এই যে আমি কিন্তু প্রেরিত বা আমি সেন্ট, আমি আমি প্রচার কাজে যাব। দেখুন আবার বুঝে সেখানে কারা কারা ছিল, কারা কারা উপবাস প্রার্থনা করছিল? শাউল, বারনবা। না না, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় বুঝতে পারেন আমি যা বলছি। সেখানে কারা কারা উপবাস করতেছিলেন? শাউল, বারনাবাস সঙ্গে এবং আরো শিষ্যরা ছিল, আরো প্রেরিতেরা ছিল। পৌল, বারনাবা সহ আরো প্রেরিতেরা উপবাস করছিলেন। কথা বলছে কে? পবিত্র আত্মা। বারনাবা এবং পৌলকে কে সিলেক্ট করলো? পবিত্র আত্মা। নাকি পিতর? না, পবিত্র আত্মা। নাকি যোহন? না না, পবিত্র আত্মা। নাকি? আত্মাই। তো পবিত্র আত্মা যদি সিলেক্ট করে থাকে তাহলে আজকে আমরা যারা পরিচর্যায় আছি আমাদেরকে কে পাঠিয়েছে? পবিত্র পবিত্র আত্মা। আত্মা। তো সেই পবিত্র আত্মা যদি আমাকে না পাঠায় আমি তো বলতে পারি না আমি একজন ইভাঞ্জেলিস্ট, আমি বলতে পারি না আমি একজন পালক। সে যদি না পাঠায় আমি বলতে পারি না আমি একজন সুসমাচার প্রচারক। সো এই জন্য আমি বলছি যে এই বিশপ, রেভারেন্ড, ইভাঞ্জেলিস্ট এগুলো টাইটেল হিসেবে ব্যবহার করছি, কিন্তু এগুলো টাইটেল না, এগুলো এক একটা অফিস, স্পিরিচুয়াল অফিস। আমি প্রার্থনা করি প্রভু আমাদের কাছে সে বিষয়ে উন্মুক্ত করবেন যিশু খ্রিস্টের নামে। বলছে পবিত্র আত্মা আপনাকে অন্যের বিশ্বাসকে উপলব্ধি করতে সাহায্য করতে পারে।
কঠিন সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি আপনাকে সাহায্য করতে পারেন। প্রেরিত পুস্তক 15-28-29 পদে পবিত্র আত্মা আপনাকে নিবারিত হতে, কোনো কাজ আপনি করতে যাচ্ছেন আপনাকে সেখান থেকে নিবারিত হতে সাহায্য করতে পারে। পবিত্র আত্মা জগৎ সংসারকে লন্ডভন্ড করে দিতে পারে। প্রেরিত 17-6 পদে যদি দেখেন যে সেই সময় প্রাথমিক মণ্ডলীতে পবিত্র আত্মা এমন ভাবে কাজ করছিলেন যে সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে গিয়েছিল। পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যের সূক্ষ্মভাবে বোঝাতে সাহায্য করেন, পরাক্রমে কার্য করতে তিনি সাহায্য করেন, তার সেই শক্তি রয়েছে। পবিত্র আত্মা শেষ পর্যন্ত দৌড়াতে আপনাকে শক্তি প্রদান করতে পারেন। মুক্তি এবং উদ্ধার লাভ করতে পবিত্র আত্মা সাহায্য করতে পারেন। ইভেন আপনাকে সমস্ত ধরনের জাদু, টোনা, বান, বিষাক্ত সমস্ত কিছু থেকে তিনি আপনাকে রক্ষা, উদ্ধার, মুক্তি প্রদান করতে পারেন। তিনি অন্যদের পরিত্রাণে আপনাকে, আপনার অষ্টকে, আপনার কণ্ঠকে, আপনার স্বরকে তিনি ব্যবহার করতে পারেন। প্রিয়জন, পবিত্র আত্মার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতায় মণ্ডলী শক্তিশালী হলে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি আরো দ্রুততর হবে। আমি আশা করি আপনারা আজকে বাক্য বুঝতে পেরেছেন এবং প্রভু আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমি প্রার্থনা করি যে যে জায়গায় দুর্বলতা রয়েছে প্রভুর আত্মা তিনি আমাদেরকে সাহায্য করুন যীশু খ্রিস্টের নাম। আসুন আমরা মুখ খুলে এবং প্রার্থনায় যাই। মুখ খুলেন এবং প্রার্থনা করি, মুখ খুলে দিয়ে এবং প্রার্থনা করি। যে যে জায়গায় সাহায্যের প্রয়োজন আমরা চাই প্রভু আমাকে সাহায্য করো। যে যে জায়গায় সাহায্য প্রয়োজন, যদি আপনি চান যে আপনার আত্মিক অফিস কোনটি সেটি যাতে প্রকাশ করে, তো সেটি আপনার কাছে প্রকাশ করে। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তিনি প্রকাশ করতে পারেন, আপনাকে তিনি ব্যবহার করতে পারেন। সমস্ত বন্দি দশা থেকে আপনাকে মুক্তি তিনি দিতে পারেন। যে বিষয়ে আপনি যাচনা করছেন তার উত্তর দ্রুততর সময়ে তিনি একমাত্র নিয়ে আসতে পারেন। সুতরাং আসুন আমরা মুখ খুলে দিই এবং প্রার্থনায় যাই। মুখ খুলে এবং প্রার্থনা করুন, আনমিউট করে দিন, প্রার্থনা করুন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব দিই, প্রশংসা দিই। সমস্ত গৌরব প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি প্রভু। এই মুহূর্তে প্রভু আমাদের জীবনের সমস্ত কিছু সমর্পণ করি প্রভু। জীবনে আমার জীবনের সমস্ত এই মুহূর্তে স্বীকার করি প্রভু। তুমি প্রকাশ করো তোমার সন্তানদের কাছে, তাদের নিজেকে প্রকাশ করো। তুমি পরিচালনা দাও, বাক্যের সেই সূক্ষ্ম বিষয়, নিগুড় বিষয় বোঝার ক্ষমতা দাও। ও প্রভু, যে জ্ঞান আমরা লাভ করেছি, যে প্রজ্ঞা আমরা লাভ করেছিলাম তা হারিয়ে ফেলেছিলাম, সেটি আত্মার মাধ্যমে তুমি ফিরিয়ে দাও। ও মাসিরা আমি প্রার্থনা করি প্রভু, বাধ্যতার আত্মা দান করো যাতে তোমার প্রতি আমরা বাধ্য হতে পারি। তুমি যা বলবে প্রভু আমরা সেদিকে চলবো, তুমি যা করতে বলবে আমরা সেটি করবো প্রভু। তোমার বাধ্যতায় পরিচালিত হতে সাহায্য করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা পরিচালনা দাও, পবিত্র আত্মা শক্তি দাও, পবিত্র আত্মা আমরা তোমার কাছে সাহায্য যাচনা করি। ও মাসিরা রেখাইয়ারাবা, আমাদের পরিত্রাণের বিষয়ে তুমি কথা বলো, আমাদের পরিত্রাণের উপরে তুমি কথা বলো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। আমাদেরকে বাক্য বোঝার ক্ষমতা দাও, আমাদের জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো। যে প্রত্যাশা করছি ও প্রভু সেই প্রত্যাশা পূরণে তুমি সাহায্য করো, তুমি শক্তি যোগাও, শেষ পর্যন্ত ধরে রাখো, বিশ্বাসের শেষ পর্যন্ত ধরে রাখো, বিশ্বস্ত জীবন যাপন করতে শক্তি যোগাও, পাপের উপরে জয়লাভ করতে, পাপের উপরে জীবন ধারণ করতে শক্তি যোগাও প্রভু। ও মা খাইয়া দোবা সিরা রেখাইয়া রাবা, লে রেবা সিরা রেখাইয়া রাবা, ধার্মিকতা ধরে রাখতে সাহায্য করো প্রভু। ধার্মিকতা ধরে রাখার জন্য যে শক্তি প্রয়োজন তা তুমি আমাদেরকে দান করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ও মা সিরা রেখাইয়া রাবা, লে রেবা সিরা রেখাইয়া রাবা, আত্মিক বর দাও প্রভু, কষ্ট খুলে দাও। আমি প্রার্থনা করি এখানে কারোর জন্য প্রভু আত্মায় প্রার্থনা করার জন্য সে অনুগ্রহ দান করো। পূর্ণ করো তুমি, পূর্ণ করো তুমি। In the name of Jesus, fill that place, O Lord. In the name of Jesus, thank you, Father. Thank you, Lord. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. ধন্যবাদ।
প্রার্থনা আর এই আমি প্রার্থনা আজকে যিশু নামে চাই। আগামী দিনের Amen. ভবিষ্যৎবাণী Amen. আমাদেরকে জানিয়ে দাও। Amen. 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 Eva masira de kayaraba. Eva raba raba sido do kayaraba. প্রভু আমরা যেন একে Akho অন্যকে masira de kayaraba. অন্যকে কাঁদিয়ে তুলতে পারি, Ere basida de kayaraba. Thank you, Jesus. আমাদের Thank জীবনে you, Jesus. এই Thank you, সমস্ত Jesus. আশীর্বাদে পরিপূর্ণ করো। Thank ধন্য you, যিশু। Jesus. জি লিডান্তি প্রার্থনা করুন। প্রার্থনা করুন এবং প্রভুকে ধন্যবাদ দিন। তারপর আমরা একটু আলোচনা করব, শেষ করব। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, Thank তোমার you, প্রশংসা Jesus. করি। প্রভু আমরা এখানে বসেছি you, তোমার Jesus. বাক্য নিয়ে আলোচনা করতে, Worship তোমার you, বাক্য Lord. শুনতে, তোমার বাক্য বুঝতে। Lord, প্রভু তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মায় তুমি Lord, পূর্ণ করো। তুমি তোমার সেই পবিত্র আত্মা তুমি আমাদেরকে দিয়ে রেখেছো, কিন্তু প্রভু আমরা শুনতে চাই না, আমাদের কান বন্ধ থাকে, আমরা চোখে দেখেও দেখতে পাই না। তুমি আমাদের চোখ খুলে দাও, তুমি আমাদের অন্তরে রয়েছে প্রভু গো, সর্বদাই তুমি আছো। তুমি আমাদেরকে তোমার সেই বাক্য বোঝার মতো তুমি শক্তি দাও, কারণ প্রভু তোমার সেই পবিত্র আত্মার নিগুড় তত্ত্ব তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো। দয়াময় প্রভু, আমরা একটু সময় যখন প্রার্থনা করি, প্রার্থনা করতে করতে যখন আমরা আর পবিত্র আত্মার সঙ্গে কথা বলতে পারি না, তখন অনেক সময় তার থেকে বঞ্চিত হই, কারণ আমি তখনই আমার ধৈর্য হারিয়ে ফেলি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সাহায্য করো প্রভু গো। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু গো। তোমার সেই নিগুড় তত্ত্ব, তোমার সেই পবিত্র আত্মার ভাষা, তোমার পবিত্র আত্মা তুমি আমাদেরকে পরিচালনা করছো, তুমি আমাদেরকে বলে দিচ্ছ, কিন্তু প্রভু গো আমরা সে কথায় মন না দিয়ে আমরা প্রভু জাগতিকতায় মেতে থাকি, আমরা জাগতিকতার মধ্যে চলে যাই প্রভু গো, যেখানে দেখি সুখ আছে, অনেক আনন্দ আছে, কিন্তু প্রভু গো তুমি আমাদেরকে কি বলছো না বলছো সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমার সেই ভাষা তুমি আমাদেরকে বুঝতে দাও পিতা। তুমি আমাদেরকে সে পবিত্র আত্মায় তুমি শক্তি দাও, সাহায্য করো প্রভু। আমরা অনেক সময় ভাষা হারিয়ে ফেলি, আমরা দিক দিশা হারিয়ে ফেলি, কিন্তু তুমি আমাদেরকে বলছো, তারপরেও আমরা বুঝতে পারি না পিতা ঈশ্বর। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার মাধ্যমে তুমি আমাদেরকে গেঁথে তোলো প্রভু গো। আমরা যেন একে অন্যকে গেঁথে তুলতে পারি প্রভু, আমরা যেন সেই মণ্ডলীকে গেঁথে তুলতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সাহায্য করো প্রভু। আমরা যেন সেই বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পারি, যেমনি ভাবে আজকে আমরা শুনেছি তারা সেই অনেক আগের থেকেই সে নানা ভাষায় তারা কথা বলতো, কিন্তু প্রভু গো আমাদের অনেকেরই ইচ্ছা রয়েছে, আমার ইচ্ছা আছে প্রভু, আমি তোমার কাছে তাই মন প্রাণ দিয়ে তোমার কাছে চাচ্ছি প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তোমার আমার অনেক দিন থেকে সেই আশা প্রভু, আমার ইচ্ছা, তুমি আমার এই ইচ্ছা পূর্ণ করো, দয়া করো। অনেক সময় ভাবি আমি কি বলে প্রার্থনা করব, আমি বুঝতে পারছি না কি বলে প্রার্থনা করলে আমি এই ভাষা আমার ভিতর থেকে আসবে প্রভু। তুমি আমাকে সেই ভাষা বুঝতে দাও, শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো প্রভু। প্রতিনিয়ত আমরা তোমার বাক্য শুনছি, আমরা কতটা তা কাজে লাগাতে পারছি প্রভু, যেন সেগুলি যেন ফলহীন না হয়ে যেন না থাকে, যেন আমরা যেন একে অন্যের কাছে তুলে ধরতে পারি প্রভু, একে অন্যের কাছে তোমাকে প্রচার করতে পারি। আমরা যাই বুঝি না কেন, কিন্তু প্রভু তুমি যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, মুক্তিদাতা, ত্রাণকর্তা, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তুমি আদি এবং অন্ত। তুমি প্রভু তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, যার জন্য তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি আমাদের জন্য, আমার জন্য তুমি দান করেছো প্রভু। তার রক্ত দিয়ে তুমি আমাদেরকে সূচি করেছো, আমাদেরকে তোমার সন্তান করেছো প্রভু। তোমার দক্ষিণ পাশে বসার সেই সুযোগ দিয়েছো, তার থেকে আমরা যেন বঞ্চিত না হই প্রভু। আমরা নিজেরা বঞ্চিত হই, কিন্তু তুমি আমাদেরকে সর্বদা তোমার শক্তিশালী হস্তে দিয়ে তুমি আমাদেরকে আগলে রাখো, ধরে রাখো। তুমি আমাদের বুদ্ধি দাও, পরামর্শ দাও প্রভু, কি করবো প্রভু তোমাদের জীবন যাপন করার মতো তুমি আমাদের প্রত্যেককে শক্তি দাও। আমাদের কার কোথায় কি প্রয়োজন রয়েছে তাও তুমি জানো প্রভু। তোমার মুখ খুলে আমাদেরকে তোমার কাছে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি দয়াতে মহান, তুমি ক্রোধে ধীর, কিন্তু তুমি আমাদেরকে ভালোবাসো প্রভু। তুমি আমাদেরকে দয়া করেছো, অনুগ্রহ করেছো অনেক প্রভু। যে সমস্ত ভাই বোনদের চাকরি নেই, যাদেরকে ঘরে হয়তো খাবার নেই প্রভু, অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে পিতা ঈশ্বর, তুমি দয়া করো, তুমি তাদেরকে
সমস্ত কিছু দিয়ে তুমি তাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। তুমি আমাদের পিতা, তোমার কাছে আমরা মুখ খুলে সমস্ত কিছু বলতে পারি। বিশেষ করে আমি প্রভু গো, আমার বলার জায়গা নাই, আমার সন্তানেরা বড় হয়ে গেছে। আমি যখন তোমার সাথে প্রার্থনা করি প্রভু গো, আমি তোমার কাছে বাবার মতো বলে আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার কথার উত্তর দিয়ে থাকো। তারপরে প্রভু তোমার কাছে আমি প্রার্থনা রাখছি, এই সময় তুমি আমাদেরকে আত্মাতে উন্নত করো, আত্মাতে আরো শক্তিশালী করো প্রভু। অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারি না। পিতা পুত্র পবিত্র আত্মায় তুমি আমাকে সেই সমস্ত স্মরণ করিয়ে দাও, মনে করিয়ে দাও প্রভু। তোমার বাক্য এত বলি মনে রাখার জন্য, যখন যেখানে প্রয়োজন হয় যেন দিতে পারি, কিন্তু প্রভু তখন আর খুঁজে পাই না। শয়তান সবকিছু হরণ করে নেয়। তুমি দয়া করো, আশীর্বাদ করো, তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে তুমি শক্তিশালী করো। তুমি একমাত্র ঈশ্বর প্রভু। তোমার কাছে চাইলে তুমি কখনো আমাদের না দিয়ে থাকো না, কারণ তোমার বাক্য কখনো নিষ্ফল হয়ে তোমার কাছে ফিরে যায় না। তুমি আমাদেরকে যেমনি প্রতিজ্ঞা করো, তোমার প্রতিজ্ঞা তুমি বিশ্বস্ত এবং ধার্মিক প্রভু। তুমি আমাদেরকে তোমাতে সঠিকভাবে জীবন যাপন করতে শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। আমাদের এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি ভাই বোনেরা, প্রত্যেকের প্রয়োজন অনুসারে তুমি তাদেরকে সেইভাবে সাহায্য করো, আত্মিক এবং জাগতিক ভাবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। Amen. Amen. আমেন, Thank আমেন। you, Gloria. ঈশ্বর আপনাকে আশীর্বাদ করি এবং আমি বিশ্বাস করি প্রভুর উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ জানাই। সদাপ্রভু মঙ্গল স্বরূপ তাহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাহার অন্বেষী প্রাণের পক্ষে। আজকে এখন এই মুহূর্তে আমরাই সেই সদাপ্রভুর আকাঙ্ক্ষা করছি এবং তার সে অন্বেষণ আমরা করছি। আমি বিশ্বাস করি প্রভু আমাদের সঙ্গে আছেন। আমি ধন্যবাদ জানাই তাকে তার সুন্দর বাক্যের জন্য এবং আমি এখন অনুরোধ করবো যে তিনি আমাদের সেই আশীষ বচন দেবেন এবং তার সেই আশীষ বচনের মধ্য দিয়ে আমরা আবার আরেকটি বার আশীর্বাদের মতো। So আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পিতা ঈশ্বরের এবং প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা পবিত্র আমাদের আত্মার সকলের সহযোগিতা সহবর্তী আমাদের সকলের কেবল মঙ্গল ও দয়ায় কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের সমুদয় জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর অনুচর হইবে। আর আমি সদা প্রভুর গৃহে গৃহে অনন্তকাল বাস করিব। অনন্তকাল আমেন। আমেন। যদি কিছু বলতে চান অল্প সময়, আমরা শেষ করার আগে।